হ্যালো এভরিওয়ান, আজকে আমি গান্ধী মণ্ডপ যাচ্ছি। গান্ধী মণ্ডপটা হচ্ছে আহ, গুয়াহাটির বেশ কয়েকটা ফেমাস জায়গার মধ্যে গান্ধী মণ্ডপটা একটা ফেমাস জায়গা। তো সেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থেকে গান্ধী মণ্ডপটা হচ্ছে 2.225 কিলোমিটার্স। তো সেটা হেঁটে যেতে পারলে খুব ভালো, কিন্তু আমি বাইকে যাচ্ছি। বাইকে যেতে যেতে আপনাদেরকে আমি ভিউটা শেয়ার করব, রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বাইকে উঠে পড়ছি। গান্ধী মণ্ডপ যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর। এসে পৌঁছে গেছি গান্ধী মণ্ডপ। এখন ভেতরে যাব। এই দেখুন, এখানে চার্চ আছে। ভেতরে যেতে গেলে কিছু একটা টাকা দিতে হয়। দুজন মানুষ পার হেড 20 রুপিস করে ওরা নেয়। এখানে একটা মিউজিয়ামের মতো আছে, কিন্তু আমার মনে হয় এখানে মিউজিয়ামের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড না। অ্যালাউড সো এখন আমি মিউজিয়ামটার ভিতরে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি।
সব ভীষণ সুন্দর জায়গা। যারা আসেননি প্লিজ আসুন, এসে দেখে যান, খুব ভালো লাগবে। এখন মিউজিয়ামটা দেখে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে দেখব বাইরে কি আছে। চলুন বাইরে যাওয়া যাক। বাইরে এসে পড়েছি, বাইরের দিকটা ভীষণ সুন্দর। ফ্ল্যাগটা দেখাই। এখান থেকে খুব সুন্দর গুয়াহাটির একটা ভিউ দেখা যায়। এই যে পুরো জায়গাটা জানি না পুরোটা ক্লিয়ার আসছে কি না। এখান থেকে পুরো ব্রহ্মপুত্রটা দেখা যাচ্ছে, ওই ওইদিকে পুরো ব্রহ্মপুত্রটা। পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ শীতের দিন তো, কুয়াশা পড়ে গেছে, তাই পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সামনের থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এখন একটা নিচে যাবার রাস্তা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, গিয়ে দেখি এইদিকে কি আছে। বাহ, সুন্দর বসার জায়গা। অনেকটা তাড়াতাড়ি বলে খাবার জায়গাটা খুলেনি, একটা খাবার জায়গার ব্যবস্থাও আছে, ছোটখাটো একটা খাবার জায়গার ব্যবস্থা। বাকি এখানে বসার একটা ব্যবস্থা আছে, খুব সুন্দর।
একটা সুন্দর দেখাচ্ছে এখানে ভিউ পয়েন্ট আছে অ্যান্ড ফুট ব্রিজ। দেখা যাক কি আছে সামনে। ভিউ পয়েন্ট, ফুট ব্রিজ, অল্প অল্প গিয়ে গিয়েই বসার সুন্দর সুন্দর জায়গা, বসার জায়গা। এখানে একটা বসার জায়গা, দেবদারু গাছ, দেবদারু গাছ। কিন্তু ভিউ পয়েন্ট তো লেখা আছে ওপরে ঠিকই, কিন্তু এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই রাস্তা দিয়েই এসে ওপরে উঠতে হয়। গাছগুলো ভীষণ বড় হয়ে গেছে, গাছগুলোর কাটা হয়নি বলে বোধহয় ভিউ পয়েন্টটা ঢাকা পড়ে গেছে। জঙ্গল পুরো জঙ্গল হয়ে গেছে, এক্স্যাক্টলি পুরো জঙ্গল হয়ে গেছে। এই গাছগুলো কেটে রাখলে তাহলেই ভিউ পয়েন্টটা দেখা যেত, তাই তো আমার মনে হয়। হ্যাঁ, এখানের পরে তো আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, এখানের পরে তো রাস্তা শেষ। তার মানে এটাই ভিউ পয়েন্টটা ছিল। তো আই থিঙ্ক মেনটেনেন্সের অভাবে যা হয় আর কি, ভিউ পয়েন্টটা ঢাকা পড়ে গেছে। বেস্ট ওই ওপর থেকেই যা ভিউ দেখা যাচ্ছিল, আমি একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, ওপর থেকে যা দেখা যাচ্ছিল ওটাই। এই যে এখান থেকে হয়তো ভিউটা ছিল, বাট অবস্থাটা দেখুন, এখান থেকে আর দেখার কোনো উপায় নেই, পুরোটা ঢাকা পড়ে গেছে। ভিউ পয়েন্টটা আছে বাট ভিউটা আর নেই, পুরোটাই জঙ্গলে ঢাকা পড়ে গেছে। জঙ্গল পয়েন্ট, হ্যাঁ জঙ্গল পয়েন্ট, এখন এটা জঙ্গল পয়েন্ট হয়ে গেছে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের জায়গায়, সুন্দর জায়গাটা দেখতে। আমার সাথে আপনারাও চলুন। এটা এক্সিট, কি বেরোবার রাস্তা। এখানে একটা লাইট শোর ব্যবস্থাও আছে, যেটা আমার মনে হয় 8টা 8:30 নাগাদ শুরু হয়। তো এটাও দেখা হলো না, তাড়াতাড়ি আসবার ফলে আরেকদিন আসতে হবে লাইট শো দেখতে। আমাদের গান্ধী মণ্ডপের ট্যুর এখানেই শেষ হলো। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে এসে। চারপাশ থেকেও ভিউ অনেক আছে। এখানে আবার একটা মন্দিরও আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে। কিসের মন্দির এটা? কালী মন্দির, কালী মন্দির। রাস্তাটাও ভীষণ সুন্দর। এই যে বানর বসে আছে, বানরও দেখতে পাবেন আপনারা এখানে আসলে পরে। হ্যাঁ, তারপর আমার ফোনটা না নিয়ে যায়। তো এখানেই আমার গান্ধী মণ্ডপের ট্যুর শেষ। আপনাদের সঙ্গে আবার আমার নতুন কোনো জায়গায় দেখা হবে। বাই।